এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করব শুরুটা কিন্তু হয়েছিল গুজরাতের আহমেদাবাদ শহরে, কিন্তু শেষটা হয়েছিল আমেরিকাতে গিয়ে। বা এটাও বলতে পারি যে এখনো এটার শেষ যে আসলে কি সেটা জানা যায়নি। আহমেদাবাদের একটা মেয়ে, নাম পলক পটেল, যখনকার ঘটনা 2013 সালে তার বিয়ে হয়েছিল, তখন তার বয়স ছিল 21 বছর। তার যার সাথে বিয়ে হয়েছিল তার বাড়ি আহমেদাবাদের পাশেই একটা গ্রামটার নাম ছিল বিরামগাঁও। তো সেখানকার সে ছেলে, তার নাম ছিল ভদ্রেশ কুমার চেতন ভাই পটেল। সেই সময় তার বয়স ছিল 24 বছর। দুজনের বিয়ে হয়েছিল 25শে নভেম্বর 2014। বিয়ের পরে হাজব্যান্ড নিজের স্ত্রীকে বলেছিল তার খুব ইচ্ছা সে আমেরিকাতে যাবে। বিয়ের পরে বউকে নিয়ে আমেরিকায় যাওয়ার তার খুব ইচ্ছা, সেই জন্য পাসপোর্ট, ভিসা ইত্যাদির ব্যবস্থা করছে। এদিকে স্ত্রী কিন্তু খুব খুশি, তার বাড়ির লোকজনেরাও খুব খুশি, খুব ভালো যোগ্য জামাই হয়েছে, স্ত্রীকে নিয়ে আমেরিকাতে ঘুরতে যাবে বলছে। তো সব ব্যবস্থা হয়ে যায়, তাদের যাওয়ার ডেটও ঠিক হয়ে যায়। তার 6 মাসের ভিজিটার ভিসাতে চলে গেছিল আমেরিকা। 2015-তে তাদের দুজনের 6 মাসের যে ভিসা ছিল সেটা শেষ হয়ে গেছিল, কিন্তু তারা তাও ফিরে আসেনি। আজকে এখন যে ঘটনাটার কথা বলবো সেটা 2015-র এপ্রিল মাসে ঘটেছিল। স্বামী স্ত্রী দুজনেই একটা ডোনাট শপে কাজ করত। নাইট শিফট হতো তাদের, 12 ঘন্টার ডিউটি করতো তারা যেহেতু 6 মাসের জন্য ঘুরতে গেছিল আমেরিকাতে, সেই সময় ঘোরাঘুরি তো করছিলই, কিন্তু রাত্রেবেলায় স্বামী স্ত্রী দুজনেই একটা ডোনাটের দোকানে কাজ করত, যে দোকানটা ছিল ম্যারিল্যান্ডের হ্যানোভার নামের একটা জায়গা। সেখানে সেই ডোনাট শপটা ছিল ভদ্রেশ পটেলের কোনো আত্মীয়ের। সেখানে তারা দুজন কাজ করত। এমন শোনা গেছে তারা দিনেও নাকি অন্য কোথাও একটা কাজ করত। ঘটনার দিন 12 এপ্রিল 2015 ডোনাট শপে বসে অনেকেই অপেক্ষা করছে কখন তাদের খাবার আসবে, যেটা তারা অর্ডার করেছে। কেউ আসছে না তাদের সার্ভ করতে। হঠাৎ করে একজন উঠে পেছনের দিকে যে রুম, যেখানে স্বামী স্ত্রী দুজন যারা এই শপে কাজ করে তারা ওদিকটাতেই গেছিল, সেই জন্য তারা ওখানে গিয়ে দেখে যে মেয়েটার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। সে রক্তাক্ত অবস্থায় পড়ে পড়ে কাতরাচ্ছে, কিন্তু তখনও সে বেঁচে ছিল। পুলিশ টিমকে খবর দেওয়া হলে তারা আসে, মেয়েটাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তবে মেয়েটাকে বাঁচানো যায়নি। তারপরে শুরু হয়ে যায় তার হাজবেন্ডকে খোঁজার একটা চেষ্টা। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হয় যে অ্যাপার্টমেন্টে পলক আর তার হাজবেন্ড ভদ্রেশ থাকছিল আমেরিকাতে, ওই ঘটনা ঘটাবার পর প্রথমে সিসিটিভি ফুটেজে দেখা গেছিল যে ভদ্রেশ হাত ধরে নিজের স্ত্রীকে, যেখানে স্ত্রীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, সেদিকে নিয়ে গেছিল। কিছুক্ষণ পরেই সেখান থেকে একা বেরিয়ে রোড ক্রস করে যে অ্যাপার্টমেন্টে তারা দুজন থাকতো সেখানে গেছিল। সেখান থেকে ব্যাগ, টাকা পয়সা ইত্যাদি নিয়ে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠেছিল। সেই ট্যাক্সি ড্রাইভার তাকে নিউ জার্সির লিবার্টি এয়ারপোর্টের কাছে একটা হোটেলের সামনে ছেড়ে দিয়েছিল। সে ভোর 3টের সময় চেক ইন করেছিল ওই হোটেলে, তবে হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই সময় তার কাছে কোনো ব্যাগ ছিল না, যেটা সে কিন্তু সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরোবার সময় নিয়ে এসেছিল। সে খালি হাতে সেই হোটেলে চেক ইন করেছিল ভোরবেলায় 3টের সময়। সকাল 10টার সময় সে চেক আউট করেছিল। তারপরে একটা শাটল ট্রেন ধরে সে চলে গেছিল নিউ ইয়র্কে। ওই তাকে লাস্ট বার সিসিটিভি ফুটেজে দেখা গেছিল। তারপর থেকে এই পর্যন্ত তাকে আর দেখা যায়নি। আমেরিকান তদন্ত এজেন্সি FBI এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করছে। তখন থেকে এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি।
সে কোথায় আছে কারো জানা নেই, কোনোদিন কোথাও তাকে দেখা যায়নি। সে যদি ইন্ডিয়াতে ফিরে থাকে তাহলে কিভাবে ফিরল সেটাও কারো জানা নেই। যদি ফিরেও থাকে তাহলে কোথায় আছে, আর যদি না ফিরে থাকে তাহলে আমেরিকাতেই হয়তো তার কোনো আত্মীয়র কাছে সে আছে। কারণ আগেই বলেছি যে ডোনাট শপটা ছিল সেটা তার এক আত্মীয়ের, যে সে হয়তো আমেরিকাতেই কোথাও লুকিয়ে আছে, হয়তো সে কানাডাতে পালিয়েও যেতে পারে। এখনও কিন্তু এফবিআইয়ের সংস্থা বুঝে উঠতে পারেনি যে ভদ্রেশ কুমার ওই ঘটনা ঘটাবার পর কোথায় চলে গেছে। তবে ওই ঘটনার কারণ হিসাবে যেটা সেই সময় বলা হয়েছিল সেটা হচ্ছে ভিসার টাইম শেষ হয়ে যাওয়ার পরেও ভদ্রেশ কুমার আমেরিকা ছেড়ে ইন্ডিয়া আসতে চাইছিল না, কিন্তু তার স্ত্রী সে যে কোনোভাবে ইন্ডিয়া ফিরতে চাইছিল। কারণ সে জানতো যে সে বেড়াতে গেছে, বেআইনিভাবে সে সেখানে থাকতে রাজি ছিল না। যে লোকজনেরা ওই ডোনাট শপে খাবার খাওয়ার জন্য যেত তারা প্রায় সময় ওই স্বামী স্ত্রীকে ঝগড়া বিতর্ক করতে দেখেছে। তাদের ঝগড়ার সবসময় একটাই কারণ ছিল, স্ত্রী ইন্ডিয়া ফিরতে চাইছিল, ভদ্রেশ কুমার আমেরিকাতেই বেআইনিভাবে থেকে যেতে চাইছিল। ভদ্রেশ কুমার সেই জন্য রাগে নিজের ওয়াইফকে শেষ করে ফেলেছিল। তবে তার এই কাজটা দেখে মনে হয়েছিল সে আগে থেকেই প্ল্যান করে ঘটনাটা ঘটিয়েছে। আমেরিকার এফবিআই এজেন্সি 10 জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর একটা লিস্ট তৈরি করেছিল, যাদেরকে এখনও এফবিআই ধরতে পারেনি। তার মধ্যে ভদ্রেশ কুমারও একজন। আগে এফবিআই ভদ্রেশ কুমারের কেউ খোঁজ দিতে পারলে তাকে $1,00,000 পুরস্কারে দেওয়া হবে বলেছিল। পরবর্তীকালে সেটা বাড়িয়ে $2.5 লাখ করে দেওয়া হয়েছে, যেটা $9,20,00,000 ইন্ডিয়ান হিসাবে। এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয় ভদ্রেশ কুমার কোথায় আছে? তাকে কি আদৌ কোনোদিন পাওয়া যাবে?